ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসারে যাবতীয় কাজকর্ম সেরে নিয়ম ও নিষ্ঠা ভরে পালন করলাম বিপত্তারিণী ব্রত। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতেই হয়তো পেলে যে সকালবেলায় না আমি স্নান করে নিলাম। তো আজ তো বিপত্তারিণী ব্রত করেছি, তো সেজন্য না পাতর চান করে নিলাম, মানে সূর্য ওঠার আগে আর কি স্নান সেরে নিলাম। তো স্নান সেরে নিয়ে তারপর ঠাকুর প্রণাম করে সংসারের কাজে লেগে পড়েছি। তো প্রথমে না রুমগুলো ভালো করে বিছানাগুলো ঝেড়ে তারপর ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আমাদের যে রুমটার মধ্যে কত নোংরা। এই মেয়ে টিফিন নিয়ে গেছে, তার পলিথিন। তো ছেলে তো এখন প্রায় দিনই ওই মেয়ে পড়তে বসলে ছেলেকে একটা পুরনো খাতা দিতে হয়, না হলে না দিদির বই নেওয়ার খুব বায়না করে। তো সেজন্য একটা পুরনো খাতা দিই। আর ও কী করে বলো তো, পাতাগুলো ছিঁড়ে ফেলে, আর না দিলে না এত কান্না করবে কি বলবে। তো তারপর দেখো আমাদের রুমটা ঝাড় দিয়ে নিলাম। তো তারপর না এই রুমটাতে চলে এলাম। আর মেয়ে না এখনও স্কুলে যায়নি, আবার স্কুলে বেরোবে। তো আজ তো খুব ভোর ভোর উঠেছি, সেজন্য না 7টার আগেই অনেক কাজই আমার সারা হয়ে গেছে। তো মেয়ে তো 7টায় স্কুলে যায়, তো ততক্ষণে আমার কিন্তু সব ঝাঁটপাটটা কিন্তু দেয়া হয়ে গেছে। আর কি বলো তো, দেখবে কোনো বারবত করলে এমনি তো সংসারে কাজকর্ম থাকি, তো আরও না বেশি কিছু কাজ থাকে। তারপর তো বিপত্তারিণী পুজোর জোগাড়, অনেক জোগাড় আর কি। তো তারপর দেখো আমার কিন্তু এদিকটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর কি বলো তো, এখানটা একটু ঝেড়ে দিলাম, দেখলাম যে মাকড়সায় ঝুল করেছিল। তো তারপর ঝাঁট দেওয়ার পরে না রুমগুলো সব মুছে নিয়েছি, ডাইনিংটাও না মোছা হয়ে গেছে। তো শুধু সিঁড়ির তলাটা বাকি আছে। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে। তো ভিডিওর মধ্যে তোমরা কতটা বুঝতে পারছো ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখন কিন্তু বেশ ঝিমঝিমিয়ে বৃষ্টি নেমেছে। আর এই কদিন তো এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, আর না ভালো লাগছে না। মনে হচ্ছে কবে রোদ করবে, মানে একদিন সারা দিন বৃষ্টি না হয়ে কবে রোদ উঠবে সেটাই মনে হচ্ছে। তারপর কি বলো তো, এই বৃষ্টিটা হওয়ার পর না সারাদিন না সেরকম বৃষ্টি হয়নি, তো বেশ রোদ উঠেছিল। তো কি বলো তো, দেখো আমি না সামনের দিকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে না মুছে দিচ্ছি আজকে। কেন বলো তো, এই যে বাইরে থেকে কাদা পায়ে এসে ওটা হয়, তো তো মুছে দিলে পরিষ্কার হয়ে যায়। আর আমার ছেলে খেলনা হয়েছে এই ফলগুলো। তো বড় মা দেখো ওকে ধরে বসে আছে, আর এদিকে ছেলে খেলছে, সেটা নিয়ে আর কি খেলা করছে। তো এদিকে কি ভাবলাম, কুকারের মধ্যে না কলাইটা সেদ্ধ করতে দিয়ে দিই। তো কলাইটা না কালকে রাতেই ভেজানো ছিল, তো সেই জন্য কলাইটা আগে দিয়ে দিলাম, মটর কলাইটা। তো তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কি বলো তো, এটা সিটি দিয়ে না রেখে দেবো, রেখে দিয়ে কি বলো তো এরপর আবার স্নান করতে যাব। তো সকালে তো একবার স্নান করেছিলাম, তারপর বিপত্তারিণীর যে আগের বছরের হাতে যে তাগাটা বাঁধা ছিল সেটা কেটে দিয়ে আবার স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এদিকে দেখো বড় মা এখানে না 13 রকমের ফুল একটা থালার মধ্যে রেখে দিয়েছে আর কি। তো আজ তো 13 রকমের ফুল, 13 রকমের ফল এগুলো দিতে হয়। তো সেই জন্য না ফুলটা ফলটা সব বড় মা কেটে ঠিক করে নিয়ে এদিকে দেখো দড়ির মধ্যে 13টা গিঁট দিতে হয়। তো 12টা গিঁট দিয়ে রেখেছিল। তো তারপর না 13 নম্বর গিঁটেতে মানে ওই 13টা দুব্বো দিয়ে বেঁধে দিচ্ছে। তো এগুলো সব নিয়ম আর কি। তো এদিকে সব আমাদের তিনজনকার, মায়ের, বড় মার, আমার, সব তিনজনকার যে তাগাগুলো থাকে সেগুলো ঠিক করে রেখে দিয়ে আর সব জোগাড় করে দেখো চাপা দিয়ে রেখে দিয়েছে। তো সব ঠাকুরের বিপত্তারিণী পুজোর যে জোগাড় সেটা বড় মাই করেছে আর কি। তো আমি দেখো স্নান করে আমার পুজো সেরে নিয়ে এদিকে কি বলো তো একটু ময়দা মাখছি আর কি। তো গোপালের জন্য না আর কি খাবার বানাবো। তো তার জন্য দেখো সিন্দুক লবণ নিয়ে নিলাম। আর আমি যে গোপালের খাবারটা বানাই না তার মধ্যে এই সিন্দুক নুনটাই আর কি ব্যবহার করি। তো গোপালের জন্য তো মাঝে মধ্যেই কিছু বানাই, তো খিচুড়ি বা অন্য কিছু, তো তখন এই সিন্দুক লবণটাই নিই আর কি। তো তারপর তেল দিয়ে ভালো করে ময়নটা দিয়ে আটাটা না ভালো করে মেখে নিলাম আর কি। তো ভালো করে ঠেসে লেচিগুলো কেটে নিলাম। আর দেখো খুব সুন্দর করে গোল গোল করে লেচিগুলো পাকিয়েও নিলাম। তো আমার এদিকে কিন্তু সব কটা লেচি পাকানো হয়ে গেল। তো তারপর না এদিকে লুচিগুলো বেলতেও লেগে পড়েছি।
তো ঠাকুর ঘরের মধ্যেই না এইসব কাজগুলো করছি, যেহেতু ঠাকুরের জিনিস ঠাকুর ঘরে করাটাই আমার মনে হয় খুব একটু ভালো হয় আর কি। তো দেখো একটা পাত্র মানে থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে না সব বেলে বেলে রেখে দিচ্ছি। তো এখানেই না সব কটা বেলে নিয়ে তারপর রান্নাঘরে যাব। তো এদিকে আমি দুটো জায়গার মধ্যে সব বেলে নিয়েছি। তো তারপর এখানে ওভেনের মধ্যে আর কি কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর তেলটা না গরম হয়ে গেলেই দেখো একের পর এক সব লুচিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো সব কটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলছে। আর দেখো যখনই মানে প্রত্যেক বছরই আর কি বিপত্তারিণীর দিনে আর গুরু পূর্ণিমার সময় তো দেয়া হয়। আর যখনই না কোনো আমরা মানে লুচি খাওয়ার বিশেষ করে যে ব্রতগুলো করি, তো তখন না গোপালের জন্যও না খাবার বানাই, যে আমরা খাবো আর গোপালকে দেবো না তা তো হয় না। তো সেজন্যই আর কি করা। তো না আমাদের কিন্তু যে বিপত্তারিণী ব্রত যে পুজোটা দেওয়া হয়, তার মধ্যে না আমাদের এই লুচি দেওয়াটা নেই আর কি, মানে শুধু ফল মিষ্টি এই সবই দিতে হয়। তো যেমন যেখানে নিয়ম আর সেটাই আর কি করা হয় আর কি। তো দেখো এদিকে আমার না সব কটা লুচি কিন্তু ভাজা হয়ে গেল, তো আর অল্পই আছে আর কি। তো এরপর না দেখো এই দুটো লুচি কি সুন্দর ফুলেছে। তো তারপর সব লুচিগুলো ভেজে নিয়ে কি বলো তো, শুধু লুচি তো আর গোপালকে দেওয়া যায় না, তো তার জন্য না সুজি বানিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে গাওয়া ঘি দিয়ে দিয়েছিলাম, তো ঘিটা একটু গরম হতেই না সুজিটা দিয়ে দিলাম। আর কি বলো তো, 1 প্যাকেট সুজি না করলাম, তো একটু অল্পতে তো আর হয় না, গোপালের প্রসাদ বাড়ির সবাই তো নেবে। তো সবাই যখন অল্প অল্প করে নেবে তখন অনেকটাই লাগবে। তারপর দেখো সুজিটা আমি ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে না অল্প পরিমাণ জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘরের জিনিস সব আলাদাই রাখা থাকে আর কি। তো ঠাকুরের দেখতে পাচ্ছ এই কড়াই খুন্তি আর যে ঠাকুরের সুজি চিনি এসব ঠাকুর ঘরেই থাকে আর কি। ঠাকুরের জিনিসগুলো সব ঠাকুর ঘরেই রাখা হয়। তো তারপর দেখো সুজিটা না আমি করে নিলাম। তো এখন একটু পালো পালো রকমের রেখেছি, তো একটু পরেই কি বলো তো সুজিটা বসে যাবে। তো তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে এসে না গোপালকে মানে সেবা দেবো বলে লুচিগুলো সাজিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে হ্যাঁ লুচিগুলো সাজিয়ে নিচ্ছি। তো যখনই আমি গোপালকে খেতে দিই আর কি, তো মনের মতো করে না সাজিয়ে খেতে দিই। তো যেমন আমার মেয়েকে ছেলেকে খাওয়াই, তেমন আমার গোপাল সোনাকেও আমি সেভাবেই সেবা দিই আর কি। তো তারপর দেখো সুজিগুলোও খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে ওর মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম। তো এরপর আমি গোপালকে নিবেদন করব। তো দেখো আমি কিন্তু এদিকে জলটা না ঠিক করে নেব, কেন বলো তো, বড় মা তো আগে ফল প্রসাদ দিয়ে গোপালের সেবা দিয়েছিল, তো গ্লাসগুলো ধুয়ে জল ঠিক করে নিয়ে আমি গোপালকে সেবা দিয়ে দিলাম। আর দেখো আমার গোপাল সোনাকে আজকে কিন্তু খুব মিষ্টি লাগছে। তারপর দেখো এদিকটা সব ফুল দিয়ে সাজানোও হয়ে গিয়েছিল। তো তারপর কি ঠাকুরের কাজ তো মোটামুটি এখনের মতো কমপ্লিট হয়ে গেল। তো তারপর না এই জলখাবারে আর কি খাবার জন্য ঘুগনি বানাচ্ছি আর কি। তো কড়াইয়ের মধ্যে তো তেজপাতা তো 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর না মিক্সি মেশিনে একদম টমেটো আদা শুকনো লঙ্কা হলুদ নুন একদম ঠিক করে নিয়েছিলাম, আর ওগুলো তো বেটে নিয়েছিলাম। তো ঠিক করে নিয়ে না একদম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে ভেজে নিই। তো তারপর মশলাটা থেকে না তেল বেরিয়ে এলে তো তারপরেই আর কি এই পাত্রটার মধ্যে সেদ্ধ করে রাখা যে সেদ্ধ করেছিলাম কুকারের মধ্যে কলাইটা আলুটা, তো সেটা না এর মধ্যে ঢেলে নিয়েছিলাম। তো তারপর মশলাটা কষিয়ে দেখো আমি এই জারটা মানে জামবাটিটার মধ্যে আর কি দিয়ে দিলাম। তো তাহলে কি বলো তো এর মধ্যেই থেকে যাবে। তো এটা একটু ফুটিয়ে নিয়ে না নামিয়ে নেবো আর কি। তো এর মধ্যেই থাকবে আর আমাকে ঢালা পড়া করতে হবে না। তো কড়াইয়ের মধ্যে হলে কি বলো তো অনেকটা যখন ঝোল ফুটবে তো তখন এখানে ঢাললেও না খুব অসুবিধা হবে। তো অনেকটা পরিমাণে করলে আমি এভাবেই করি আর কি। তো তারপর দেখো এখন কিন্তু বেশ রোদ উঠে গেছে আর আকাশ তো একদম নীল হয়ে আছে। তো এরকম ওয়েদার দেখতে এখন এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তো তারপর দেখো একটা পাত্রের মধ্যে সয়াবিন ভিজিয়ে নিয়েছিলাম আর সব রকমের না সবজি কেটে নিয়েছিলাম। তো কুমড়ো বরবটি পটল আর এসব ছিল আর কি। তো এর কি বলো তো এখন না ডালিয়া বানাবো আর কি। তো ডালিয়াটা না কষিয়ে বসিয়ে দিয়ে চলে এলাম। তো এখন আমি রাস্তায় যাচ্ছি বলতে আমাদের যে বিপত্তারিণীর পুজোটা হয় সেটা না আমাদের যে মহাপ্রভুর বেদি আছে সেখানেই হয়। তো মহাপ্রভুর বেদিটা তো আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো একটু হেঁটে যেতে হয় আর কি খানিকক্ষণ। তো তারপরই আর কি আমাদের ঠাকুরতলাটা আমাদের বাড়িতে তো নয়। তো দেখো আমি রাস্তায় যাচ্ছি, তারপর আমি চলেও এলাম। আর না বামুন ঠাকুর চলেও এসেছে। তো বামুন আসতে
একটু দেরি হয়েছিল আর কি। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম, জোগাড় তো কোন সকালবেলাই হয়ে গেছে আর কি। তো এদিকে দেখো ব্রাহ্মণ ঠাকুর এখানে পুজোয় বসেও গেছে আর পুজোও পড়তে আরম্ভ করে দিয়েছে আর কি। তো তারপর বিপত্তারিণীর বইও উনি পড়ছেন। কি বলতো, বিপত্তারিণীর ব্রত করে না, এই যে বিপত্তারিণীর বইটা উনি পড়ছেন, এটা খুব মন দিয়ে শুনতে হয় আর কি। পুরো পাঠটা তো তোমাদের শোনাতে পারবো না, তবু যেটুকু পারছি তোমাদের একটু শোনানোর চেষ্টা করছি। তো চলো শুনি। ঘরে নেমে যেন সরস্বতী প্রায় লক্ষ্মী রূপা, দিনজনে সদারানী করে থাকে কৃপা, রাজ্যের কল্যাণে চিন্তা সদারানী করে, নিত্য পূজে দুর্গে দেবী ভক্তি সহকারে, বিপদ তারিণী ব্রত প্রচার কারণে ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা করিল মনে, তবে দেবী নিজ মায়া বিস্তার করিল, রানীর মনে তো আসি উদয় হইল, মতিভ্রষ্ট করাইল রানীকে তখনই, প্রচার করিতে ব্রত বিপদ তারিণী, অতিবয় আশ্চর্য কথা শুনো দিয়া মন, চাওয়ারিনীর সাথে হয় রানীর মিলন, যত নীতি কতটুকু। দেখো বন্ধুরা, এদিকে তো পূজা হয়ে গেল বিপত্তারিণী। তো আমি বাম হস্তে তাগা পরে নিলাম। আর বড় মা এদিকে বিকেলবেলার দিকে সুজির যে পিঠে হয় সেটা বানাচ্ছিল। তো এটা গোপালকেও নিবেদন করা হবে, তো আমাদের বাড়ির জন্য আর কি বানানো হবে। তো সেটা না এর পরে বানানো হবে, এখন বানানো হয়নি। তো এগুলো সব গোপালের জন্য বানানো হবে, বানানো হচ্ছে আর কি। তো সন্ধ্যাবেলায় আর কি গোপালকে নিবেদন করা হবে। আর কি বলো তো বন্ধুরা, আজকে তো খাবার দাবার আর পুজোর জোগাড়ই আর কি মেন। তো এইসব করতে করতে আর কি অনেক সময় কেটে যায়। তো বাড়ির কাজকর্ম রোজকার তো ঝাড়া বাগানো পরিষ্কার এগুলো তো হয়েই থাকে, কিন্তু এই যে পূজার দিনের যে ব্যস্ততা সেটা তো আর সব দিনে হয় না। তো আজকে কি বলো তো, আজকে মেনলি হচ্ছে বার করে পূজার জোগাড় করা, খাবার করা, আর হচ্ছে এই পূজার ব্রত সঠিক নিয়মে শুদ্ধতা মেনে পালন করা, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো বন্ধুরা দেখো, বড় মা কিন্তু খুব সুন্দর এই গোলাটা করেছিল। তো এই গোলাটা যখন বানায় তখন ঠিক আমি জানি না যে কিভাবে বানায়, যদি জানতাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। কিন্তু এটা অবশ্যই জানি যে এটা সুজি আর চিনি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। তো তারপর এর মধ্যে ওই কালো জিরে দিয়েছে, তো তারপরে এই গোলাটা বানিয়েছে। আর আমি কি বলো তো, এটা না বানাতে পারি না। তো সত্যি কথা বলতে কি, এটা আমাকে বানাতে শিখতে হবে। কেন বলো তো, সব কিছু শিখে রাখা কিন্তু সত্যিই ভালো জিনিস আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।